চট্টগ্রাম আঞ্চলিক মুরগি খামারের ডিম, বাচ্চা ও মুরগির চাহিদা ব্যাপক, কিন্তু প্রতিষ্ঠার ৬৮ বছরেও যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া না লাগায় এ খামার থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না নাগরিকরা। নাজমুল সাদেকের রিপোর্ট। ১৯৫৭ সালে চট্টগ্রাম মহানগরীর খুলশীর পাহাড়তলিতে ৪.৫ একর জায়গায় গড়ে তোলা হয় আঞ্চলিক মুরগি খামার। দাম কম হওয়ায় এই খামারের ডিম, মুরগির বাচ্চা ও মুরগির ডিমের চাহিদা ব্যাপক। পিস ৮০০ টাকা, বাজারে ধরুন ১২ টাকা, ১০ টাকা, ১১ টাকা, এরকম ১৩ টাকা নেয়। বাজারের দাম বেশি, তার জন্য আমরা বাজার থেকে নিচ্ছি না, এখান থেকে নিচ্ছি। উর্বর যে ডিমগুলো আছে সেখান থেকে বাচ্চা ফুটলে যারা খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে তাদের মাঝে বিতরণ করা হয়। আমাদের বাচ্চা রেট হচ্ছে ১৫ টাকা করে। এই বাচ্চা আপনি যখন বাইরে থেকে কিনতে যাবে, এগুলো বাচ্চা ৩০ টাকা ৩৫ টাকা পাবে। কিন্তু ৬৮ বছরের পুরনো সরকারি এই খামারে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। এর শেড, যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ। ফলে চাহিদা থাকলেও বাড়ানো যাচ্ছে না উৎপাদন। দীর্ঘদিনের পুরনো খামার হওয়ার কারণে বর্তমানে খামারটি প্রায় জরাজীর্ণ। আমাদের এখানে ১২টির মতো শেড রয়েছে। প্রত্যেকটা শেডই একেবারে জরাজীর্ণ। এগুলো রিপেয়ার করার প্রয়োজন রয়েছে এবং আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা প্রেরণ করেছি। সারা দেশে ছড়িয়ে পড়া দেশি সোনালী জাতের মুরগি উদ্ভাবন হয় এই খামারে। এমন বাস্তবতায় নাগরিকদের প্রোটিনের চাহিদা পূরণে খামারটির সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।